আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বই নিয়ে আলোচনা কন্টিনিউ হচ্ছে। আমার এই বইটা নিয়ে আলোচনা কন্টিনিউ হচ্ছে। আজকে বেকিং সোডা নিয়ে আলোচনা করব। কত পৃষ্ঠায় বেকিং সোডা দেখেন। এটা পর্যন্ত শেষ করেছি। আটত্রিশ নম্বর পেজে হচ্ছে বেকিং সোডা। এইখানে বেকিং সোডা সম্বন্ধে বলা আছে, কিভাবে টেস্ট করবেন এটা আমি রিপিট করবো না। যেটা বলা আছে, যেখানে উল্লেখ আছে সেটা আমি রিপিট করবো না, কারণ ভিডিও লেংথি করে লাভ নেই। কয়েকটা ডোজ রয়ে গেছে, আপনারা বইটা পড়ে শিখে নেবেন কোন ডোজ কোন ক্ষেত্রে আপনি ইউজ করবেন এবং কোন কোন স্বাস্থ্য ক্ষেত্রে, কোন কোন স্বাস্থ্য সমস্যায় আপনি বেকিং সোডা ইউজ করবেন, এটা বই থেকে দেখে নেবেন। এবং কীভাবে আপনি জানবেন যে আপনার পিএইচ বা প্রস্রাবে এবং থুতুতে কতটুকু আছে, এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের বডি পিএইচ কি সিচুয়েশনে, কি অবস্থায় আছে। আমি এখন আলাপ করতেছি যে বেকিং সোডা কিসের জন্য এটাকে বলা হয় ন্যাচারাল মেডিসিন। এইটা কিন্তু মেডিসিন, কিন্তু কেমিক্যাল ড্রাগ না, এটা হচ্ছে ন্যাচারাল, মানে ন্যাচারাল অবস্থায় পাওয়া যায়। দুটা জিনিস থেকে আমরা সোডিয়াম বাইকার্বনেট পেতে পারি। একটা হচ্ছে, এটাকে বলা ট্রোনা, যেটা আমেরিকায় পাওয়া যায়, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। আরেকটা হচ্ছে নাওকোলাইট, যেটা টার্কিতে পাওয়া যায়, উগান্ডা পাওয়া যায়, বতসোয়ানা পাওয়া যায়, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা ন্যাচারালি হয়, কার্বন ডাইঅক্সাইড এর সাথে ন্যাচারালি হয়ে আপনার সোডিয়াম বাইকার্বনেটেরও হয়। আর টনার থেকে যদি এই সোডিয়াম বাইকার্বনেট তৈরি করতে চাই, তাহলে জাস্ট পানি অ্যাড করতে হয়। এর মানে এটা সম্পূর্ণ ন্যাচারাল, নট ফার্মাসিউটিক্যাল। আর আমরা যে সোডিয়াম বাইকার্বনেট মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইউজ করি, সেগুলো কেমিক্যালি তৈরি হয়, আমি সেটা ইউজ করতে বলি না। যেটা ন্যাচারাল, আমাদের হাউস ফার্মাসিতে ন্যাচারাল বাইকার্বনেট পাওয়া যায়। আর্মস অ্যান্ড হ্যামারের যেটা বাইকার্বনেট, সেটা ন্যাচারাল মানে বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। এখানে উল্লেখযোগ্য যে সোডিয়াম বাইকার্বনেট, অ্যাকচুয়ালি আমরা সোডিয়ামের কথা বলবো না, আমরা বলবো শুধু বাইকার্বনেট আয়ন। অ্যাকচুয়ালি বডির যে কেমিস্ট্রি, সেটা অনলি বাইকার্বনেট আয়ন এফেক্ট করে বডি কেমিস্ট্রি। দেখুন, দুটা জিনিস আমাদের শরীরে অত্যন্ত ইম্পর্টেন্ট, একটা বডি টেম্পারেচার আর একটা হচ্ছে বডি পিএইচ। এই দুইটা অত্যন্ত সংক্ষিপ্ত রেঞ্জের মধ্যে উঠানামা করে। এটা ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, বেশি হয়ে যায়, কম হয়ে যায়, দিস ইজ রিয়েলি ব্যাড, মানে খারাপ। দেখেন, বডি আমাদের ব্লাডের পিএইচ 7.38 থেকে 7.42 এর মধ্যে থাকে। দেখেন কত সংক্ষিপ্ত একটা রেঞ্জ। 7.45 এর উপর উঠলেও ক্ষতি, এবং 7.35 এর নিচে নামলেও বুঝছেন আপনি ক্রনিক অ্যাসিডোসিসে ফিল করবেন। আর যদি সাথে নিয়ে চলে যায়, এটা রিয়েলি লাইফের সাথে মানে সম্পৃক্ত না, আপনি মারা যেতে পারেন। মানে এটা মেটাবলিক অ্যাসিডোসিস, এটা আপনি জানেন। এটি তো দেখেন, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে এই বাইকার্বনেট আপনার কাজ না করে। আপনারা জানেন, এই বইতে দেখবেন যে টুথপেস্ট থেকে আরম্ভ করে, মাউথ ওয়াশ থেকে আরম্ভ করে, আপনার কিডনি প্রবলেম, অ্যাজমা বলেন, তারপরে আপনার ডাইজেশন বলেন, আপনার অ্যান্টিফাঙ্গাস, রেডিয়েশন, অনেক ক্ষেত্রে এমন কোন ক্ষেত্র নাই যে বাইকার্বনেট ইউজ না হয়। কারণ বাইকার্বনেট আমাদের বডি, অ্যাকচুয়ালি আমাদের বডি তৈরি করে, সুস্থ বডির যা দরকার বাইকার্বনেট আয়ন, সেটা বডি তৈরি করে। স্পেশালি তৈরি হয় পানক্রিয়াসে, স্টোমাকে এবং কিডনিতে এবং ব্রেনে। অ্যাকচুয়ালি সব কিছুতে বাইকার্বনেট তৈরি হচ্ছে। উইদাউট বাইকার্বনেট উই ক্যানট লিভ, কারণ এটা ব্লাডের একমাত্র বাফারিং সিস্টেম। আপনারা জানেন, প্রত্যেকটা এনজাইম, প্রত্যেকটা বায়োকেমিক্যাল রিয়েকশন, কোনো বায়োকেমিক্যাল রিয়েকশন কোনো এনজাইম ছাড়া হবে না। যেখানে এনজাইম আছে সেখানে লাইফ আছে, মানে জীবন আছে।
যেখানে এনজাইম নাই সেখানে জীবন নাই। মানে এনি বায়োকেমিক্যাল প্রোডাকশন, এনার্জি প্রোডাকশন, এনজাইম ছাড়া কোনো বায়োকেমিক্যাল রিয়াকশন হবে না, কোনো এনার্জি প্রোডাকশন হবে না। এবং এই যে বায়োকেমিক্যাল রিয়াকশন, এই যে এনজাইম, সে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার বডি পিএইচের উপর। কারণ এই বডি পিএইচ আপনার এনজাইমকে অ্যাক্টিভেট করে। যদি আপনার পিএইচ যদি ব্যালেন্স না থাকে তাহলে এই এনজাইমগুলো ঠিক মতো কাজ করবে না এবং আপনার এনার্জি প্রোডাকশন হবে না। আমি অন্য সব কিছু বাদ দিয়েছি, কারণ আমি সবসময় আলাপ করি এনার্জি নিয়ে। কারণ আমার যদি বলি আমার সেলগুলো যদি এনার্জি ঠিক মতো প্রডিউস করে তাহলে আমার শরীরে কোনো প্রবলেম নাই। এখন দেখেন যদি পিএইচ যদি আপনার উঠানামা করে এবং নর্মাল ইয়েতে না থাকে, রেঞ্জে না থাকে, তাহলে আপনার এই বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হবে না, আপনার শরীরের শক্তি উৎপাদন ঠিকমতো হবে না, আপনি অসুস্থ, আপনি বয়স্ক। বুঝছেন তো কি বলছি? এই জন্য বেকিং সোডাকে আমি অত্যন্ত ইম্পর্টেন্ট, নট অনলি বেকিং সোডা যেটা আপনার ডাইজেশনের জন্য, নো, আই এম টকিং, আমি বলতেছি আমাদের বডি পিএইচ, আমার ব্লাড পিএইচ। দেখেন পিএইচ শরীরের বিভিন্ন, এমনকি ডাইজেস্টিভ সিস্টেম বিভিন্ন জায়গায় বিভিন্ন পিএইচ। যেমন আমার মাউথের পিএইচ অ্যালকালাইন, আমার স্টোমাকে হচ্ছে অ্যাসিডিক পিএইচ, আবার ডিওডেনামে হচ্ছেন এবং মানে স্মল ইন্টেস্টাইনে হচ্ছে অ্যালকালাইন পিএইচ, আবার লার্জ ইন্টেস্টাইনে হচ্ছে অ্যাসিডিক পিএইচ। দেখেন কত, আমার থুতুর একটা পিএইচ, আমার প্যানক্রিয়াটিক জুসের একটা পিএইচ, বাইল অ্যাসিডের একটা পিএইচ, ব্লাডের একটা পিএইচ। কিসের জন্য? হোমিওস্টাসিস। আমি যদি এই হোমিওস্টাসিস রক্ষা করতে পারি তাহলে আমি সুস্থ। আমি অসুস্থ কিছু জন্য হোমিওস্টাসিস নষ্ট হয়ে যায়, ইমব্যালেন্স, মানে আমার শরীর যদি ইমব্যালেন্স, ওইখান থেকেই আমার শরীরে প্রবলেম সৃষ্টি হবে এবং ওইটা আসে ওই পিএইচের ইমব্যালেন্স থেকে। আমি বেকিং সোডা নিয়ে আরও ফার্দার করবো আপনার বোঝার জন্য, কারণ যে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং বায়োর মধ্যে কী সম্পর্ক এইটা আপনার একটু বুঝতে হবে, জানতে হবে। কারণ কার্বন ডাইঅক্সাইডকে একটা মেডিসিন বলা হয়। আপনার ব্লাডে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়, তাহলে আপনার সেলে, আপনার ব্লাডে যত বেশি অক্সিজেন থাকুক না কেন, আপনার সেলে ঠিক মতো অক্সিজেন পৌঁছবে না। কারণ একমাত্র কার্বন ডাইঅক্সাইড ডিসাইড করে যে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা সেপারেট হওয়া, সেটা অনলি কার্বন ডাইঅক্সাইড ডিসাইড করে। কত ইম্পর্টেন্ট দেখেন। এবং অ্যাকচুয়ালি সোডিয়াম বাইকার্বনেট বলতে আমি যেটা বলতেছি, কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট একই জিনিস, মানে একটা থেকে একটা বডির অনুসারে এটা চেঞ্জ হয় এবং এখানে একটা এনজাইম কাজ হয়, কার্বনিক অ্যানহাইড্রেস। এটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট হতে পারে, আর বাইকার্বনেট কার্বন ডাইঅক্সাইড হতে পারে। এটা শরীরের নেসেসিটির উপর ডিপেন্ড করে। তাহলে বাইকার্বনেট, আমি যখন বাইকার্বনেটের কথা বলি তখন মনে রাখতে হবে যে আপনার বডি পিএইচ সম্বন্ধে আমি বলতেছি, নট ডাইজেশন, স্টোমাক অ্যাসিড। অনেকে এটা ভুল করেন, আই এম নট টকিং অ্যাবাউট স্টোমাক অ্যাসিড, যে আপনার বাইকার্বনেট স্টোমাক অ্যাসিড কমে যাবে। নো, আই এম টকিং অ্যাবাউট আর বডি পিএইচ, আর ব্লাডের পিএইচ, বিভিন্ন জায়গার যে পিএইচ সেটাকে ব্যালেন্সে আনার জন্য। দেখেন এই জন্য আমি সকালে যে একদিন ডায়েট, সেখানে কি বলি, সকালে ঘুম থেকে উঠি আমার বডির পিএইচকে নর্মাল এতে রেঞ্জে আনতে হবে। একমাত্র উপায় হচ্ছে ইমিডিয়েট বাইকার্বনেট নেওয়া। এবং আমি আরও স্পেশাল কিছুর জন্য লেবুর সাথে বাইকার্বনেট এবং ভিনেগারের সাথে বাইকার্বনেট, এটাকে আরও মানে সিনার্জেটিক করার জন্য। আপনি জাস্ট বেকিং সোডা পানি নিতে পারেন, নো প্রবলেম, ইটস ওকে, এখানে লেখা আছে পানির ডোজ। কিন্তু এটাকে আরও এফেক্টিভ করার জন্য, শরীরে আরও নেসেসারির জন্য আমি আরও দুইটা ফর্মুলা, যে লেবুর সাথে এবং ভিনেগারের সাথে আপনি কি একটা জিনিস মনে রাখবেন, যে বেকিং সোডা আর বেকিং পাউডার একই জিনিস না। বেকিং সোডা হচ্ছে পিওর সোডিয়াম বাইকার্বনেট, আর বেকিং পাউডারের সাথে আপনার পাউডার অ্যাসিড এবং কর্নস্টার্চ মিক্স থাকে। মানে বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট প্লাস হচ্ছে পাউডার অ্যাসিড, ক্রিম টার্টার প্লাস হচ্ছে কর্নস্টার্চ, এটা হচ্ছে
বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং পাউডার সম্বন্ধে বলতেছি না, আমি বলছি বেকিং সোডা সম্বন্ধে, এটা মনে রাখতে হবে। এবং বেকিং সোডা অনেকে অনেক কথা বলেন, আমার মনে হয় অনেকে কেমিস্ট্রি, যে আমাদের বডি কেমিস্ট্রি সম্বন্ধে যারা বেকিং সোডা সম্বন্ধে আপনাদেরকে কনফিউজ করে, ওদের বডি কেমিস্ট্রি সম্বন্ধে জ্ঞানের অভাব। উই শুড নো দ্য বডি কেমিস্ট্রি, হাউ বডি ওয়ার্ক। এটি তাহলে বেকিং সোডার মাধ্যমে আপনার বডির পিএইচটি অত্যন্ত দ্রুত অবস্থায় ব্যালেন্সে আনা যায়, অন্য কোনো উপায় নাই। কিন্তু এর মানে এই না যে বেকিং সোডার মাধ্যমে মানে আপনি অ্যালকালাইন ফুড, অ্যালকালাইন ওয়াটার এগুলা রিপ্লেস করেন। আমি বলতেছি যে বেকিং সোডা আপনি ইউজ করবেন, আপনি অ্যালকালাইন ফুড খাবেন না, অ্যালকালাইন ওয়াটার পান করবেন না, নো 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 নো। বেকিং সোডা ক্যান নট রিপ্লেস অ্যালকালাইন ফুড এবং অ্যালকালাইন ওয়াটার। কারণ ফুড ওয়াটার এটা হচ্ছে আমাদের মেইন মানে এনার্জির জন্য একটা মানে নাম্বার 1 ইনগ্রেডিয়েন্ট এনার্জি প্রোডাকশনের জন্য। এর সাথে অক্সিজেন কী করি, তাহলে আমাদের এনার্জি প্রোডাকশন ঠিকমতো হবে। এবং এই যে কেমিক্যাল রিয়েকশনটা নিউট্রিয়েন্টস প্লাস হচ্ছে অক্সিজেন, এইটার যে রিয়েকশনটা কেমিক্যাল রিয়েকশন, এইটার জন্য এই পিএইচের অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি আপনার সঠিক পিএইচ যদি না হয়, এই রিয়েকশন ঠিকমতো হবে না, এর মানে আপনার এনার্জি প্রোডাকশন ঠিকমতো হবে না। এর মানে এইগুলা সব ওতপ্রোতভাবে জড়িত। তাহলে বেকিং সোডা আমি বলছি বিভিন্ন ইউজ আমার বলে দেখবেন। আপনারা টুথব্রাশ কি টুথপেস্ট তৈরি করতে পারেন বেকিং সোডা, কোকোনাট ওয়াটার। আবার মাউথ ওয়াশ তৈরি করতে পারেন জাস্ট ওয়াটার প্লাস বেকিং সোডা দিয়ে। কারণ আমাদের মানে মাউথ কেভিটির পিএইচ হচ্ছে অ্যালকালাইন। এখানে বিভিন্ন ইয়ের জন্য, বিভিন্ন ব্যাকটেরিয়ার জন্য আমাদের মাউথ যখন অ্যাসিডিক হয়ে যায় তখন আরও ব্যাকটেরিয়া গ্রোথ করে, যেন ফাঙ্গাস। বেস্ট মেডিসিন হচ্ছে ফাঙ্গাসের জন্য হচ্ছে আপনার বেকিং সোডা। অ্যালকালাইন অবস্থায় যদি আপনার বডি অ্যালকালাইন স্টেজে থাকে, তাহলে ফাঙ্গাস ইনফেকশন ওভারগ্রোথ ইম্পসিবল। দেখেন অ্যালকালাইন ব্লাডে অক্সিজেনের পরিমাণ বেশি। অ্যালকালাইন ব্লাড হচ্ছে আপনার ঘনত্ব, যে আমরা বলি ব্লাড ভিসকসিটি ইম্পসিবল, মানে ব্লাডের যে নর্মাল ঘনত্ব সেটাই থাকবে। এর মানে কি কার্ডিওভাস্কুলারের জন্য আপনার অ্যালকালাইন ব্লাড থাকতে হবে, প্রচুর পরিমাণে অক্সিজেন এবং ব্লাডের যে ফ্লো সেটা ঠিকমতো হবে। বেকিং সোডা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিমাইক্রোবাল মানে অ্যান্টি ফাঙ্গাস। আপনি দেখেন বেকিং সোডার কতই কাজ, নট অনলি পিএইচ, আরও অনেক কাজ করে। অ্যান্টি ফাঙ্গাল মানে ফাঙ্গাসের যে ওভারগ্রোথ, ইস্ট ওভারগ্রোথ, সেটার একমাত্র ঔষধ হচ্ছে বেকিং সোডা। তাহলে বেকিং সোডার ইউজ অনেক। আপনারা কাইন্ডলি বেকিং সোডার প্রতি গুরুত্ব দেন, কারণ আমাদের যে লাইফস্টাইল এখন, আমাদের স্ট্রেস অ্যাসিডিফাই ইওর ব্লাড বডি, স্ট্রেস অ্যাসিডিফাই, এবং আমাদের গাট হেলথ নষ্ট হচ্ছে, ওভারগ্রোথ অফ ব্যাড ব্যাকটেরিয়া, এইটা অ্যাসিডিফাই করে আমাদের বডিকে। আমরা খাচ্ছি সমান অ্যাসিডিক ফুড, সেইটাও আমাদের বডিকে অ্যাসিডিফাই করে। এর মানে কি এত অ্যাসিডিক লোড। এবং যত ভালো খাবারই খান, যত ভালো পানি পান করুন, এট দ্য এন্ড আমাদের এই মেটাবলিজমের পরে আমাদের বডিতে অ্যাসিডিক ওয়াশ তৈরি হয়। এই যে এতগুলা জিনিস পলুটেন্ট মানে সমস্ত টক্সিন, পলুটেন্ট, হেরবিসাইড, এনি আনন্যাচারাল মেডিসিন, এভরিথিং কেমিক্যাল হচ্ছে অ্যাসিডিক। এত অ্যাসিডিক লোডের পরে হাউ উই ক্যান সার্ভাইভ যদি আমাদের পিএইচ যদি ঠিক না হয়। একমাত্র খুব দ্রুত, খুব এফেক্টিভ ওয়ে আপনার অ্যাসিডিক লোডকে মানে নিউট্রালাইজ করার জন্য একমাত্র বেকিং সোডা। এই জন্য বলি বাংলাদেশের সবারই বডি অ্যাসিডিক। অনলি অ্যাসিডিক বডিতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং এনার্জি খুব কম তৈরি হয়, স্পেশালি ডায়াবেটিস পেশেন্ট, ওদের বডি অ্যাসিডিক। কারণ আমাদের যে লাইফস্টাইল, আমরা যে খাবার খাচ্ছি, আমরা যেভাবে চলাফেরা করতেছি, বাংলাদেশের প্রত্যেকের বডি অ্যাসিডিক। এই জন্য সবারই এই প্রবলেম। এই জন্য আমি 2বার রেকমেন্ড করি যে আপনার 2বার সকালে এবং রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগে
আপনারা বেকিং সোডা ইউজ করেন বডিকে অ্যালকালাইন স্টেজে রাখার জন্য। বডির যে ন্যাচারাল স্টেট বুঝছেন, সেটা হচ্ছে অ্যালকালাইন। আমাদের যদি এই পর্যায়ে আমরা রাখতে পারি তাহলে আমরা সুস্থ থাকব। তাহলে বেকিং সোডা হচ্ছে ন্যাচারাল রেমিডি, এছাড়া কোনো উপায় নাই আমাদের। কিন্তু আমি কিছু জিনিস এই বইতে উল্লেখ করি, সেটা হচ্ছে ক্যান্সার প্রোটোকল। যেহেতু আমি এটা ট্রাই করিনি, কিন্তু আমার অনেক ফলোয়ার বাংলাদেশে ট্রাই করতেছেন এবং রেজাল্ট খুব ভালো। এটা ক্যান্সার প্রোটোকল আছে, এটাকে বলা হয় ন্যাচারাল কিমোথেরাপি। বেকিং সোডা ব্ল্যাক মোলাসেসের যে প্রোটোকল, সেটাকে বলা হয় ন্যাচারাল কিমোথেরাপি। এটা মোর এফেক্টিভ উইদাউট সাইড এফেক্টস কিমোথেরাপি। কারণ এই থিওরির উপর ভিত্তি করে জার্মানি বায়োকেমিস্ট অটো ওয়ারবার্গ নোবেল পুরস্কার পেয়েছেন। তার থিওরি অনুসারে যে ক্যান্সার সেল আপনার গ্রো করে অনলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে, এবং যেখানে অক্সিজেন নাই, ওরা বাঁচে গ্লুকোজের মানে কার্বোহাইড্রেটের উপর, ফেরমেন্টেশন হচ্ছে মেটাবলিজম, সোজা কথা, এর উপর সে নোবেল পুরস্কার পেয়েছে। এখন আমি যদি সে অ্যাসিডিক কন্ডিশনকে অ্যালকালাইন স্টেজে কন্ডিশন আনতে পারি এবং প্রচুর পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারি, তাহলে সেখানে ক্যান্সার সেল ইম্পসিবল গ্রো করতে পারে, তারা মারা যায়। আপনারা জানেন, আমি বলি যে একটা ভালো একটা আছে ইনসুলিন পটেনশিয়াল, যে কিমোথেরাপির পরিবর্তে আমি ইনসুলিন পটেনশিয়াল থেরাপি ইউজ করতে পারি। এই বেকিং সোডা ব্ল্যাক মোলাসের প্রোটোকল সেম, ইনসুলিন পটেনশিয়াল থেরাপি। মানে এটা কিমোথেরাপির সাইড এফেক্ট হয়ে গেছে, এটা কোনো সাইড এফেক্ট নাই। মানে আমার বডিকে যদি আমি মিনিমাম 3-4 দিনের জন্য আমার পিএইচ যদি, ব্লাডের পিএইচ যদি আমি স্পেশালি 8-এর উপর রাখতে পারি, মানে 8.2 রাখতে পারি, ক্যান্সার সেল বাঁচার কোনো উপায় নাই, ইম্পসিবল। এইটা অলরেডি প্রমাণিত। এই যে একটা বই এখন আমি দেখাচ্ছি, দেখেন, সোডিয়াম বাইকার্বনেট। এই লেখক, এই সায়েন্টিস্ট এটা প্রমাণ করেছেন যে সোডিয়াম বাইকার্বনেট মানে বেকিং সোডা ব্ল্যাক মোলাসের প্রোটোকল ক্যান্সার পেশেন্টদের উপর। তাহলে দেখেন যে বডির পিএইচ কত ইম্পর্টেন্ট। ট্রাই করুন বডির পিএইচকে নর্মাল রেঞ্জে রাখার জন্য, এবং এইটা একমাত্র সম্ভব অ্যালকালাইন ফুড, অ্যালকালাইন ওয়াটার, ব্রিদিং এক্সারসাইজ এবং বেকিং সোডার মাধ্যমে। আমাদের বডির পিএইচ যদি নর্মাল রেঞ্জে থাকে, আমাদের নো টেনশন, কোনো প্রবলেম নাই, আমরা সুস্থ। তাহলে চলুন আমরা সুস্থ থাকি এবং সুস্থ হই। ভালো থাকুন, সুস্থ থাকুন।